এই ডক্টরের হাত কেটে গেছে, সে তার হাত আবারও রিজেনারেট করার জন্য একটা ইনভেনশন করার ডিসিশন নেয়। টিকটিকির ডিএনএ এবং মানুষের ডিএনএ একখানে করে সে একটা বিশেষ ধরনের ওষুধ বানায়। যখন সে ওষুধটা তার শরীরে ইনজেক্ট করে তখন অজ্ঞান হয়ে যায়। ডক্টরের জ্ঞান ফিরে আসলে সে রিয়েলাইজ করে যেখানে তার হাত ছিল না সেখানে একটা মোটা মাংসপিণ্ড গজিয়েছে। যখন সে মাংসপিণ্ডের উপর থেকে সবুজ রঙের পরত তুলে ফেলে তখন সে দেখে এটা কোনো মাংসপিণ্ড নয় বরং একটা হাত। ডক্টর খুশি হয়ে ল্যাবের উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করে, কিন্তু এমন সময় ডক্টরের হঠাৎ করে প্রচন্ড মাথায় যন্ত্রণা হয় এবং মাথা ঘুরাতে শুরু করে। ডক্টর বুঝতে পারে এই মেডিসিন এখনো সম্পূর্ণভাবে রেডি হয়নি। সে দ্রুত ল্যাব থেকে বের হয়ে উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে অ্যান্টিডোট নেওয়ার জন্য ট্যাক্সিতে ওঠে যাতে করে তার কোনো ক্ষতি না হয়। কিন্তু আস্তে আস্তে ডক্টরের শরীর সবুজ রঙের হয়ে যেতে শুরু করে। শুধু তাই না, তার বড় বড় নখ এবং একটা বিশাল বড় থাবা হয়ে যায়। আসলে ডক্টর ধীরে ধীরে মানুষ থেকে টিকটিকিতে রূপান্তরিত হচ্ছে। এদিকে পিটার তার রহস্য মেরিকে বলার সিদ্ধান্ত নেয়। সে তার হাত থেকে মাকড়সার জাল বের করে মেরিকে তার কাছে টেনে নেয়। মেরির বিশ্বাস হচ্ছিল না তার বন্ধুই আসলে স্পাইডারম্যান। এমন সময় মেরির মা তাকে ডাকার জন্য ছাদে আসে আর মেরি চলে যায়। তখন পুলিশের সাইরেন বাজতে শুরু করে। টিভিতে খবর দেখানো হচ্ছিল ব্রিজের কাছে একটা অদ্ভুত রকমের ক্রিয়েচার দেখা গেছে। ল্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা গাড়িতে বসেছিল আর সে সময় ব্রিজের উপরে হঠাৎ করে অরাজকতা শুরু হয়ে যায়। একটা অনেক বড় টিকটিকি প্রত্যেকটা গাড়িতে ল্যাবের সেই কর্মকর্তাকে খুঁজছে। কর্মকর্তা সেই টিকটিকিকে দেখে মাথা নিচু করে গাড়িতে লুকিয়ে থাকার চেষ্টা করে আর তখন সেই টিকটিকিটা কর্মকর্তার গাড়ির উপরে আক্রমণ করে এবং তার গাড়ি তুলে ব্রিজ থেকে ছুড়ে দেয়। এমন সময় স্পাইডারম্যান সেখানে চলে এসে তার জাল ছুড়ে গাড়িটাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। ব্রিজের উপর থেকে এভাবে অনেকগুলো গাড়িকে পড়ে যাওয়া থেকে আটকাতে স্পাইডারম্যান তার জাল দিয়ে ঝুলিয়ে রাখে। আর তখন ডক্টরের টিকটিকি থাকার ক্ষমতা শেষ হয়ে যেতে শুরু করে। সে দ্রুত এখান থেকে পালিয়ে যায়। তখন একজন লোক চিৎকার করে বলে, আমার বাচ্চাকে বাঁচাও, সে ওই গাড়িতে আছে। স্পাইডারম্যান সেই টিকটিকির পিছু করার থেকে বাচ্চাটার জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু স্পাইডারম্যান কি এই বাচ্চাটাকে বাঁচাতে পারবে?